দর্শক, এবার একটু ময়মনসিংহে যেতে চাই। ময়মনসিংহের আইন শৃঙ্খলা এবং সড়কের পরিস্থিতির খবর জানবো আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদের কাছ থেকে। পঞ্চম দিনের মতো চলছে কারফিউ। আমরা দেখেছি পঞ্চম দিনের মতো কারফিউ চললে কিন্তু আজকে ময়মনসিংহের কারফিউ অনেকটাই শিথিল করা হয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সময়টুকুতে কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে দোকানপাট এবং যানবাহনের সংখ্যা কিন্তু দোকানপাট খোলা রয়েছে এবং যানবাহনের সংখ্যা রাস্তায় বৃদ্ধি পেয়েছে এবং মহাসড়কে আজকে সকাল থেকে যানবাহন চলাচল করতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতিও কিন্তু মহাসড়কে বেড়েছে এবং জনমনে যে আতঙ্ক ছিল বিগত সময় ধরে, সেই আতঙ্ক কিন্তু অনেকটাই কমে গেছে। সেই বিষয়টি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সাধারণ মানুষ বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে এই যে অস্থিতিশীল অবস্থা, সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা সকাল থেকে কিন্তু ময়মনসিংহ নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও সেনাবাহিনীর সহ পুলিশ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা কিন্তু সতর্ক অবস্থানে থাকার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কিন্তু তারা কাজ করছেন, সেই বিষয়টি তারা আমাদেরকে বলেছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে টানা 5 দিন ধরে তাদের কিন্তু দোকানপাট বন্ধ ছিল, যার কারণে তারা তাদের যে ব্যবসায়িক কার্যক্রম কিন্তু পরিচালনা করতে পারেন নাই এবং তারা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়েছিলেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এবং তারাও বলছেন যে এই যে অস্থিতিশীল অবস্থা, সেটি সহসাই স্বাভাবিক হয়ে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন এবং তারা তাদের যে দোকানপাট সেটি খোলা রাখতে পারবেন, সেই আশ্বাস কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তারা রাখছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে গতকালকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন তিনিও কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনিও কিন্তু এই যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করে তাদের যে স্বাভাবিক কার্যক্রম তারা সেটি পরিচালনা করার কথা জানিয়েছেন এবং সাধারণ মানুষ রাস্তায় যেন বের হয়ে আসতে পারে এবং স্বাভাবিক জীবনে যেন ফিরতে পারে, সেই লক্ষ্যে তাদের যে কার্যক্রম অর্থাৎ তাদের যে সহযোগিতা, সেটি অব্যাহত থাকার কথা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি বিগত সময়ে কিন্তু এই যে খেটে খাওয়া শ্রমিক যারা আছেন এবং রিক্সা ইজি বাইক চালক যারা আছেন, তারাও কিন্তু খুব বিপাকের মধ্যে ছিলেন এবং আজকে সকাল থেকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীতে যানবাহনের সংখ্যা বেড়েছে এবং মানুষের চলাচল বেড়েছে এবং কয়েকজন রিক্সা চালকের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে স্বাভাবিক অবস্থা ফিরে আসলে তাদের যে কষ্ট, সেই কষ্ট কিন্তু অনেকটাই লাঘব হবে এবং সেই বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি করার আহ্বান কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের যে নিয়মিত কার্যক্রম, সেটি কিন্তু জোরদার রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পঞ্চম দিনের কারফিউর যে অবস্থা, তা নিয়ে সর্বশেষ তথ্য।